আসসালামু আলাইকুম। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করতে যাচ্ছি সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। লেটস গেট স্টার্টেড। দেখেন, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। অর্থাৎ কখন কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্বগুলো আমাদের ইউজ করতে হবে। প্রথমে আমরা আসি এম, ইজ এবং আর। অর্থাৎ আমরা সাধারণত জানি প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর এই তিনটি ভার্বের ব্যবহার খুবই বেশি। এখন কথা হচ্ছে কখন এম বসাবো, কখন ইজ বসাবো এবং কখন আর বসাবো, আবার কখন হ্যাভ বসাবো এবং কখন হ্যাজ বসাবো। প্রথমে এম, সাবজেক্ট আই হলে, যখন সাবজেক্ট আই হবে, হ্যাঁ প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট আই হবে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এম বসাবো, এম বসাবো। আবার যখন ইজ, আই ব্যতীত সকল সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কি বলবে, ইজ বলবে। আই কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ। এখন আই ছাড়া অর্থাৎ আই ব্যতীত অন্য সকল সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কি বলবে, ইজ বলবে। কি বলবে, ইজ বলবে। এরপর হচ্ছে আর, প্রেজেন্ট টেন্সে যখন প্রেজেন্ট টেন্সে কখন আর হবে, সাবজেক্ট প্লুরাল হলে, অর্থাৎ সকল ধরনের প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর হবে। সকল ধরনের প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, আর হবে। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে ফেলি। দেওয়া আছে হচ্ছে হি, হ্যাঁ হি এর পরে দিলাম এম, ইজ, আর। এখন দেখেন তো হি এর পরে এম হবে, ইজ হবে নাকি আর হবে। দেখেন হি যেহেতু সিঙ্গুলার, হি যেহেতু কি সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে কি হবে, হ্যাঁ ইজ হবে। কি হবে এখানে, ইজ হবে। হ্যাঁ, যদি সাবজেক্ট আই হতো তাহলে এম হতো, আর যদি সাবজেক্টটা প্লুরাল হতো সেক্ষেত্রে কি হতো, আর হতো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা আসি হ্যাভ এবং হ্যাজ, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো এবং কোন ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। দেখেন, আই সহ সাবজেক্ট প্লুরাল হলে, অর্থাৎ আই কিন্তু একটা সিঙ্গুলার, হ্যাঁ, অর্থাৎ সকল প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বলবো, কিন্তু আই সহ, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আয়ের পরেও হ্যাভ বলবে। সকল প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে তো হ্যাভ বলবেই, কিন্তু শুধু আই হচ্ছে সিঙ্গুলার, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আয়ের পরে হ্যাজ না বসে হ্যাভ বসবে। হ্যাঁ, এটা একটা লক্ষণীয় বিষয়। এবার হচ্ছে হ্যাজ, হ্যাজ কখন বলবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ যখন প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন, হ্যাঁ এবং সিঙ্গুলার নাম্বার হবো, সেক্ষেত্রে কি হবে, হ্যাজ বলবে। কি বলবে, হ্যাজ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বলবে। এরপর আমরা আসি, হ্যাঁ আমরা একটা এক্সাম্পল আমাদের বিষয়টা ক্লিয়ার করে ফেলি। লেখা আছে উই হ্যাজ নাকি হ্যাভ, উই হ্যাজ নাকি হ্যাভ। যেহেতু উই কিন্তু প্লুরাল, ওই কি প্লুরাল, সেক্ষেত্রে কি হবে এখানে, হ্যাভ। কি হবে এখানে, হ্যাভ, হ্যাজ হবে না। এরপর আমরা আসি পাস্টে। পাস্টে সাধারণত ওয়াজ এবং ওয়ার আমরা দেখতে পাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে কোন ক্ষেত্রে ওয়াজ হবে এবং কোন ক্ষেত্রে ওয়ার হবে। প্রথমে আমরা আসি ওয়াজ, সাবজেক্ট সিঙ্গুলার হলে, যখন দেখবেন যে পাস্ট টেন্সে সাবজেক্টটা সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার মানে এক বচন, সেক্ষেত্রে কি হবে, ওয়াজ। আবার যখন সাবজেক্টটা প্লুরাল হবে, অর্থাৎ পাস্ট টেন্সে যখন সাবজেক্টটা প্লুরাল হবে সেক্ষেত্রে কি হবে, ওয়ার। সেক্ষেত্রে কি হবে, ওয়ার। যেমন, হ্যাঁ যেমন দে ওয়াজ আর ওয়ার, যেহেতু দেটা প্লুরাল, সাবজেক্টটা কি প্লুরাল, সেক্ষেত্রে ওয়াজ না হয়ে কি হবে, ওয়ার হবে। কি হবে, ওয়ার হবে। এরপর আমরা আসি ফিউচারে। ফিউচারে সাধারণত আমরা শেল এবং উইল এই দুটি ভার্ব প্রায় দেখতে পাই। এখন কথা হচ্ছে কখন শেল হবে এবং কখন উইল হবে। দেখেন, ফার্স্ট পারসন আই এবং উই হলে, অর্থাৎ যখন ফিউচার টেন্সে সাবজেক্টটি ফার্স্ট পারসন হবে, কোন পারসন, ফার্স্ট পারসন হবে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, শেল বসাবো। আর উইল কখন বলবে, ফার্স্ট পারসন সহ সকল পারসন হলে, অর্থাৎ সব ধরনের, হ্যাঁ সব ধরনের সাবজেক্টের ক্ষেত্রে কি বলবে, উইল বলবে। আর শেল কখন বলবে, শেল বলবে শুধু ফার্স্ট পারসনের ক্ষেত্রে,
অর্থাৎ শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বলবে, আর সকল ধরনের সাবজেক্টের ক্ষেত্রে এখানে ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক, সকল ধরনের পার্সনের ক্ষেত্রে, হ্যাঁ সকল ধরনের পার্সনের সাবজেক্টের ক্ষেত্রে কি বলবে, হ্যাঁ উইল বলবে। আর বাকি সব ক্ষেত্রে কি বলবে, আর শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বলবে, শ্যাল বলবে। এই আশা করি বুঝতে পারছেন। এখন এই বক্সটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে এই প্রবলেমগুলো আপনারা সলভ করে কমেন্ট সেকশন জানিয়ে দিবেন। যেমন উই, অ্যাম, ইজ নাকি আর, দে, ওয়াজ নাকি ওয়্যার, হি, শ্যাল নাকি উইল।